গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সাথে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 11টা 25। ঘুম থেকে উঠেছি 15-20 মিনিট হবে, উঠে ফ্রেশ হলাম। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম আসছিল না, আর শুয়েছিলাম, আর উঠতেও ইচ্ছা করছিল না। তা মা বলে তুই শুয়ে থাক, আমি যে না, আর ভালো লাগছে না, এবার উঠে পড়ি। আর বোবো এখানে প্রচণ্ড দুষ্টুমি করছিল, যেন দেবজিৎ এসে আবার ওকে নিয়ে গেল। আর দেবজিৎকে দেখলে যে ও কী পাগলামি করে, তো যেখানে ভালো থাকবো সেখানে ভালো থাকাটাই ভালো। আর মায়ের এখানে একটু অসুবিধাও হয়, ঘরে অনেক জিনিসপত্র, তো আঁচড় লেগে যায়, ওকে ছাড়া যায় না। তো ওই জন্য দেখো, যে যেখানে থেকে অভ্যস্ত। আমারও যেমন এখানে একটু বাধা বাধা লাগে, ওরও লাগে, তো সবারই একটু সমস্যা হয়। তো ওই জন্য ভাবলাম ও দেবজিৎদের বাড়িতেই ভালো থাকবে, তো ওখানেই যাক। আমার শাশুড়ির বাড়ি গেছে সাত সকালে, যখন শিল্পী স্কুল যায় সে তখনই আমার শাশুড়ি বাড়ি যায়। শিল্পী তো স্কুলে গেছে, কালকের দিনটা ব্যাস, তারপরে হচ্ছে ষষ্ঠী। আমি বাড়ি যাব, বাড়ি থেকে গিয়ে সেজে গুজে আসবো, কারণ আমি কোনো রকম শাড়ি কিছু আনিনি, জুয়েলারি কিচ্ছু আনিনি। আমি ভেবেছিলাম শনিবার দিন নর্মালি থাকবো, তারপর চলে যাবো। তারপর ভাবলাম না, বছরে একটা দিন ষষ্ঠী, তো একটু সেজে গুজে না আসলে হয়। তা মা এখন কী করছে দেখো, গুটি গুটি পায়। কী করছো তুমি? মা এরকমই একটা ফ্রিজ কম করে হলেও, আমি যেদিন রান্না করলাম 16ই জুন, 20 থেকে 25 বার ফ্রিজটা মুছলো, এরকমই করে। তারপর নিজের নাইটি দিয়ে ঘরটা মুছবে, এই সব করে। এখন ব্রেকফাস্ট করব। কি করবে মা? না কি করবে? ভাত তো শুধু খাবো না, যা ইচ্ছা সে একটা দিয়ে খেলেই হলো, অত আমার খাওয়ার ঝামেলা নেই, কিন্তু ভাতটা আমার দরকার। খেয়ে নিই, চলো পরে দেখা হচ্ছে। কচুরলতি, এটা কি ভেজেছো? গাজর? গাজর আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে হচ্ছে চিকেন। না, কষানোর পর আমাকে একটু দেবে। আচ্ছা, গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। মায়ের মাথায় শুধু দুষ্টু বুদ্ধি করে। কালো হয়নি, একটু গরম মশলা দেওয়া হয়নি তো, গরম মশলা দিয়ে যে এমনি কালার হয়ে যাবে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে চিকেন, কচুরলতি, শাক, এটা কি শাক আমি জানি না, আর গাজর ভাজা। মায়ের বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তো আমি বাড়ি গিয়ে পুজো দিতে পারলাম না, অতনু দিয়ে এসছে। মায়ের সিংহাসনে যা ঠাকুর আছে, আমার সিংহাসনেও তাই আছে, একটু 19 আর 20 না মা? হ্যাঁ, তোমার সিংহাসন আর আমার সিংহাসনে সেম ঠাকুরই আছে, কিছুটা আলাদা। হ্যাঁ, আমার একটু ঠাকুরের সংখ্যা বেশি। কি সুন্দর লাগছে। বাজে এখন 4:45, স্নান টান করেই ফ্রেশ হলাম। আজকে আমার কেন ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে সকাল থেকে, ভালো লাগছে না। মা অনেকবার ধরে বলছে স্নানে যা, স্নানে যা, স্নান করছে না, ভ্যাজ ভ্যাজ করেই যাচ্ছে। তারপর শিনু আসলো, এই যে আমার শিনু, কি করছিস মুখ টুক ওরকম করে? দরজাটা বন্ধ করো। আমি এদেরকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। একবার বলছি দরজা বন্ধ করো, একবার বলছি ফ্যান বন্ধ করো। মেঘ করেছে, পাখা চালাও, এসিটা বন্ধ করো। কি অবস্থা, কি বলবো। আর মায়ের থেকেও 1 ডিগ্রি ওপরে। যাই হোক, এখন করবো লাঞ্চ। আমার চোখ মুখ লাল হয়ে গেছে, কেমন একটা লাগছে চোখ মুখটা। এখানে এখন খাওয়ার বেড়াচ্ছি দুজনের বেলায়। অতনুর খাওয়া হয়ে গেছে, আজকে বাবা আসেনি, বাবার শরীরটা ভালো না, রাত্রে আসবে। চল পরে দেখাচ্ছি।